চব্বিশ ঘন্টাও পেরোয়নি ভোট গণনার, আর তারই মধ্যে 24 ঘন্টা পার হতে না হতেই ভোট পরবর্তী হিংসার শিকার পূর্ব বর্ধমানের আউশ গ্রাম। আর এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট রয়েছে পূর্ব বর্ধমান, যেখানে একেবারে 3টি জার ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে ইতিমধ্যেই ছড়ালো চাঞ্চল্য। গোটা এলাকায় এই মুহূর্তে থমথমে পরিবেশ বিরাজ করছে, আর সেইখানেই এই মুহূর্তে পৌঁছে গেছে আমাদের প্রতিনিধি। তবে তার আগে আপনাদেরকে বলে দিই যে খানিকক্ষণ আগেই সেখানে ডিসপোজাল স্কোয়াড, বোম ডিসপোজাল স্কোয়াড পৌঁছে গেছে এবং পাশাপাশি সেখানে পুলিশ আধিকারিকরাও মজুদ রয়েছেন। তবে এই বোমা কোথা থেকে এলো, কে বা কারা এর নেপথ্যে রয়েছেন, সেই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে বেঁধেছে ধোঁয়াশা। ভোট গণনা শেষ হতেই পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম 2 নম্বর ব্লক এরাল গ্রামে এই 3টি জার ভর্তি বোমা উদ্ধার হলো। পুলিশ প্রশাসন জায়গাটি ঘিরে রেখেছে এবং আতঙ্ক ছড়ালো গোটা গ্রামে। তৃণমূলের অভিযোগ, এই বোমা রেখেছেন বিজেপির কর্মীরা। সন্ত্রাস করতে বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে বলেই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। তবে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে এই গোটা ঘটনার। আপনাদেরকে সেই ছবি একবার দেখাবো। এই মুহূর্তে যেমনটা একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেই আউশ গ্রাম এলাকায়, এখানে একটি বোম এখানে নিষ্ক্রিয় করা হচ্ছে বোম ডিসপোজাল স্কোয়াডের মাধ্যমে। আর মূলত আজ দিনের বেলা যে ছবি উঠে এসেছে, 3টি হলুদ রঙের জার ভর্তি সেই বোমা উদ্ধার করা হয় সেই এলাকায়। আর এই বিষয়কে নিয়ে এই মুহূর্তে থমথমে পরিবেশ বিরাজ করছে সেখানে। একদিকে যেমন ভোটের 24 ঘন্টা অর্থাৎ ভোট গণনার 24 ঘন্টাও পার হয়নি, এরই মধ্যে এই ভোট পরবর্তী হিংসার শিকারে সাক্ষী রইল পূর্ব বর্ধমানের আউশ গ্রামে এই ঘটনা। যেমনটা এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি বোম ডিসপোজালের স্কোয়াডের মাধ্যমে এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে যেমনটা অভিযোগ উঠছে তৃণমূলের পক্ষ থেকেই মূলত এই বোমা রাখার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। যেমনটা বলা হচ্ছে যে বিজেপি শুধুমাত্র সন্ত্রাস সৃষ্টি করার জন্যই সেই এলাকায় বোমা রেখে পালিয়ে গিয়েছে। এদিকে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম 2 নম্বর ব্লক এরাল গ্রামের এই ঘটনা, আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে বোম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা একটি বোমা নিষ্ক্রিয় করছেন খোলা মাঠের মধ্যে। মূলত তিনটি হলুদ রঙের জারে এই বোমাগুলি ভর্তি করে রাখা ছিল। আর সেই খবর চাউর হতেই গোটা ঘটনা ঘিরে কিন্তু একেবারে ঘটনাস্থল উত্তপ্ত হয়ে ওঠে। মূলত আউশ গ্রামের সেই ঘটনা, আর সেখানে এই মুহূর্তে এরাল গ্রামবাসীরা কিন্তু একেবারে থমথমে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন। আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। তবে এই ঘটনাকে ঘিরেই তৃণমূলের অভিযোগ যে সেখানে বোমা যে রাখা হয়েছে, সেই বোমা রাখার নেপথ্যে রয়েছে বিজেপির কর্মীরা। একদিকে যেমন তৃণমূলের জয় জয়কার, তো অন্যদিকে মাথা নিচু হয়েছে বিজেপির। এই বিষয়টা কিন্তু মানতেই হবে। তবে এর জন্যেই কি আর এই মুহূর্তে আমরা খানিকটা চোখ রাখবো জাতীয় খবরের দিকে। এই মুহূর্তে ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য রাঘব চাড্ডা একটু আগেই তার ঘর থেকে বেরোলেন। আমরা সেই ছবির দিকেই নজর রাখবো। আজ একদিকে যেমন বিজেপির বৈঠক, মূলত কে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবে, তো সেই সঙ্গে রাঘব চাড্ডা এই মুহূর্তে কি বলছেন আমরা শুনবো। One, two, three, fire! One, two, three, fire! One, two, three, fire! One, two, three, fire! One, two, three,
1, 2, 3, fire! একদিকে যেমন চোখ থাকবে জাতীয় খবরের দিকে, মূলত জাতীয় রাজনীতির দিকে, তো সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা জেলার খবর অন দ্য স্পটে রয়েছে আমাদের এই মুহূর্তে পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমানে যে ঘটনার বিষয়ে আপনাদেরকে বলছিলাম যে 24 ঘন্টা পার হতে না হতেই ভোট পরবর্তী হিংসার শিকার এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের বাসিন্দারা। এই মুহূর্তে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে, আর খানিকক্ষণের মধ্যেই আমরা সেখানে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা কথা বলবো এই ঘটনা সম্পর্কে। তবে এই ঘটনার নেপথ্যে মূলত বিজেপি রয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। এমনটাই বলা হচ্ছে যে বিজেপি মূলত সেখানে সন্ত্রাস ছড়ানোর জন্যই এই ঘটনাটি ঘটিয়েছে। One, two, three, fire! One, two, three, fire! One, two. আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আউশ গ্রামে খোলা একটি জায়গায় সেই 3টি জার ভর্তি বোমা নিয়ে গিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয় পরবর্তী সময়ে। মূলত সেখানে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সেখানে ঘটনাস্থলে পৌঁছয় বোম ডিসপোজাল স্কোয়াড, আর তাদের মাধ্যমেই এই 3টি জার ভর্তি বোমা নিষ্ক্রিয় করা সক্ষম হয়। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনা মূলত পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের। এই মুহূর্তে কিন্তু সেখানে এক প্রকারের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে যেমন ভোট পর্ব শেষ হতেই গণনার মধ্যে থেকে এক রকমের নতুন মোড় যেন নিয়েছে এই পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহল। এই বিষয়ে আমরা আবারও কথা বলবো একেবারে গ্রাউন্ড জিরো থেকে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কল্যাণ কি জানতে পারছো এই ঘটনাটার বিষয়ে একবার বিস্তার জানবো। আমরা জানি যে গতকালই সমাপ্ত হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন এবং ফল প্রকাশিত হয়েছে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে গতকাল শেষ হওয়ার ফল প্রকাশিত হয়ে গেল ঠিক আজ সকালবেলায় আউশগ্রাম, পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 ব্লকের এড়ুয়া অঞ্চলের মিঠুয়াপাড়া এলাকায় 3টি হলুদ কালারের জার ভর্তি, তাতে 30 প্রায় যেটা জানা যাচ্ছে প্রায় 30টার মতো বোমা সেখানে মজুদ ছিল। স্থানীয়রা জানতে পেরে প্রথমে খবর দেয় পুলিশ প্রশাসনকে এবং পুলিশ গিয়ে সেগুলিকে ঘিরে রাখে, এবং পরে যেটা আমরা জানতে পারি বিকাল নাগাদ যে সেখানে বোম ডিসপোজাল স্কোয়াড পৌঁছে সেই বোমগুলোকে নিষ্ক্রিয় করেছে। জি স্যার। একবারে তবে কল্যাণ আরেকটা বিষয় হচ্ছে, দেখো এই যে ভোট পরবর্তী হিংসের মধ্যে দিয়ে এই মুহূর্তে আউশ গ্রামের বাসিন্দারা কিন্তু তাদের সময় কাটাচ্ছেন, মূলত তাদের মধ্যে থেকে কি ধরনের প্রতিক্রিয়া সামনে এসেছে, তারা কি বলছেন? দেখো, আমরা কথা বলেছিলাম, আমরা ব্লক সভাপতি যিনি আছেন আব্দুল লালন, আউশগ্রাম 2 ব্লকের যিনি ব্লক সভাপতি, সরাসরি আঙুল তুলেছেন বিজেপির দিকে, এবং আমরা বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম। বলছেন বিজেপি এরকম ঘটনার সঙ্গে জড়িত নয়, এই কর্মকাণ্ড তৃণমূলেরই। কিন্তু আব্দুল লালন যিনি আউশগ্রাম 2 ব্লক সভাপতি, তিনি বলছেন যে গেরুয়া রাজনীতি করে, যারা গেরুয়া বস্ত্র পরে, তারা গেরুয়া বস্ত্র আড়ালে এইসব কাজ কর্মকাণ্ডে লিপ্ত, এর সঙ্গে তৃণমূল কর্মীরা কোনোভাবেই দায়ী নয়। একেবারে। তবে এই যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো, এর পেছনে মূলত কারণ হিসেবে কি মনে হচ্ছে? এখনো সেরকম কোনো প্রতিক্রিয়া কারোর পাওয়া যায়নি, কারণ বিজেপি তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে, কিন্তু তৃণমূল বিজেপির উপর চাপাচ্ছে। কিন্তু আমরা পুলিশের সাথেও কথা বলেছি। তৃণমূল মূলত কি বলছে? তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলছে, কিন্তু বলছেটা কি? আমরা কথা বলেছিলাম ব্লক সভাপতি যিনি আছেন আব্দুল লালন, তিনি সরাসরি বলছেন যে আমরা এখন জয়ী হয়েছি, পশ্চিমবাংলার চারিদিকে সবুজ ঝড়, আমরা জয় নিয়ে মেতেছি, আমরা এইসব কুকর্ম যেগুলো সেগুলোর সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই। আমরা যদি কুকর্ম করতাম তাহলে ভোটের আগেই করতাম। কিন্তু বিজেপি গেরুয়া বস্ত্র আড়ালে তারা কিন্তু অপকর্ম করছে। কিন্তু কর্মকাণ্ড বোম পাওয়া গেছে, যে বোম মজুদ ছিল 30খানা বোম যে মজুদ ছিল, সেখানে কিন্তু বিজেপির হাত রয়েছে। অভিযোগ যেটা করছে তৃণমূল কংগ্রেস। জি স্যার। একেবারে। তবে এই যে 3টি জার ভর্তি বোমা তুমি যে বললে উদ্ধার হয়েছে, মূলত কোথা থেকে উদ্ধার হয়েছে? একটা জায়গা থেকেই উদ্ধার হয়েছে নাকি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে? একটা জায়গা থেকেই, যেটা এড়ুয়া অঞ্চল, আউশগ্রাম 2 ব্লকের এড়ুয়া অঞ্চল মেঠোপাড়া এলাকায় একটি ড্রেনের পাশে, একটি ড্রেনের মধ্যে 3টি জারে, 3টি জার। অর্থাৎ তুমি বলছো যে 3টি জার এক জায়গাতে একসাথেই রাখা ছিল?
হ্যাঁ, এক কাছে রাখা ছিল। আমরা যেটা পরে জানতে পেরেছি যে ওই 3টি জারে 30টা বোমা সেখানে মজুদ ছিল। পরে গিয়ে পুলিশ সেখানে জায়গা ঘিরে রাখে। একেবারেই ধন্যবাদ কল্যাণ। আর যেমনটা এই মুহূর্তে আপনারা শুনলেন, মূলত 3টি জার ভর্তি বোমা, যার ভেতরে মোট 3টি বোমা রাখা ছিল, 30টি বোমা রাখা ছিল এই 3টি জারের ভেতরে। সেই বোমাগুলিকেই একে একে নিষ্ক্রিয় করা হলো পরবর্তী সময়ে। আর যেমনটা বলা হচ্ছে যে একদিকে তৃণমূল যেমন বিজেপির দিকে আঙুল তুলছে, তো অন্যদিকে পাল্টা বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে, মূলত সন্ত্রাস ছড়ানোর জন্যই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ উঠছে। কিছুদিন আগেই রেমালের প্রভাব কাটিয়ে উঠেছে গোটা বাংলা, আর এরই মধ্যে কিন্তু কোচবিহার এক অন্যতম স্থান ছিল যেখানে রেমালের প্রভাব চোখে পড়ার মতো ছিল। আর এরই মধ্যে আবারও ঝড়ে বিক্ষিপ্ত হলো গোটা কোচবিহার, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বাড়ি, আর পাশাপাশি সর্বহারা হয়েছেন একাধিক পরিবার। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট। কোচবিহার মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙামোড় এলাকায় মঙ্গলবার রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। ঘরের ওপর ভেঙে পড়েছে গাছ, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। স্থানীয়রা দাবি করছেন এদিন আনুমানিক রাত 1টা নাগাদ দমকা হাওয়ায় এলাকার বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্তদের কপালে এই মুহূর্তে দুশ্চিন্তার ভাঁজ রয়েছে। আর যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ঝড়ের ফলে যে ক্ষতি সাধন হয়েছে, এক একটি বাড়ির ওপরে গাছ উপড়ে পড়েছে, তো কোথাও কোথাও একেবারে চূর্ণ বিচূর্ণ হয়েছে ঘরের চাল থেকে শুরু করে সমস্ত বাড়ি, ভিটে মাটি সর্বস্ব একেবারে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সেই সমস্ত কিছু নিয়ে সর্বহারা, সর্বস্ব খুইয়েছেন সেখানকার এলাকাবাসীরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা জেলার খবর অন দ্য স্পটে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা কোচবিহারের দিকে চোখ রাখছি। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এক একটি বড় বড় গাছ এই ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে। বহু গাছ সেখানে বাড়ির ওপরে উপড়ে পড়েছে, আর ফলে একেবারে গুঁড়িয়ে গেছে একাধিক বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। আর এই মুহূর্তে এই ক্ষতিগ্রস্ত পরিবারের একটাই প্রশ্ন, তাদের ক্ষতিপূরণের দায় কে নেবে এবং কবে নেবে? এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতের সাথে। অমিত, তোমার কাছ থেকে জানতে চাইবো, মূলত ঝড়ে এই মুহূর্তে যে বিধ্বস্ত পরিবাররা রয়েছেন তারা বলছেনটা কি? হ্যাঁ দেখো দিশা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, গতকাল মধ্যরাত্রে কিন্তু ভোর রাত পর্যন্ত কোচবিহার জেলা জুড়েই কিন্তু সর্বত্রই কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে, এবং এর মধ্যে সবথেকে ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাথাভাঙ্গা 1 নং ব্লকের হাজরাহাটের ডাঙ্গার মোড় এলাকা এবং পাশাপাশি তুফানগঞ্জের 1 নং ব্লকের বিস্তীর্ণ এলাকা। জানা যাচ্ছে গতকাল রাতের এই রাত 1টা নাগাদ দমকা হাওয়ায় হঠাৎ করেই কিন্তু এই দমকা হাওয়াতে বেশ কিছু গাছ, পাশাপাশি বৈদ্যুতিন খুঁটি সহ তার ছিঁড়ে পড়ে যায় কিছু বাড়ির উপর, যার ফলে কিন্তু বহু মানুষের প্রচণ্ড রকমের ক্ষতি হয়েছে। পাশাপাশি আজ সকালেই কিন্তু স্থানীয় বাসিন্দা সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে সদস্যরা আছেন তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তড়িঘড়ি গাছ কেটে সরিয়ে দেন, এবং বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয়। পাশাপাশি দিশা, যে ক্ষতিগ্রস্ত লোকেরা আছে তাদের এখন একটাই প্রশ্ন, এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতি কে দায় নেবে, কে সাহায্য করবে, সেদিকেই তাকে কিন্তু ক্ষতিগ্রস্ত লোকেরা। দিশা, এলাকায় এই ঝড়ের ঘটনাটা ঘটেছে বা এইরকম ক্ষতবিক্ষত হয়ে রয়েছে গোটা এলাকা, তো সেই ক্ষেত্রে সেখানকার কোনো পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর যারা রয়েছেন তারা কি সেখানে পৌঁছননি? তারা কি তাদের সাথে কোনো কথাবার্তা বলেননি? হ্যাঁ দেখো দিশা, তোমাকে জানিয়ে রাখি, এই দুটোই কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকা, অথবা দুটোই গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে কিন্তু কাউন্সিলর যাওয়ার প্রশ্ন ওঠে না, কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্যরা কিন্তু সকাল সকাল এলাকাগুলো পরিদর্শন করেছেন বলে জানা গেছে, এবং রীতিমতো তারা কিন্তু আশ্বাস দিয়েছেন যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সহযোগিতা করা যায় তারা কিন্তু দ্রুত এই বিষয়ে সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দিশা, একেবারে, তবে কবের মধ্যে তাদের এই ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে? কতদিন ধরে তাদেরকে এভাবে থাকতে হবে?
দেখো দিশা, এখনই সেটা বলা যাচ্ছে না। কিছুদিন আগেও রেমাল হয়েছে, সেখানেও বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু বাড়ি, বহু লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার সাহায্য এখন সঠিকভাবে পাওয়া যায়নি। তারপরে আবার গতকাল রাতে কিন্তু এই ঝড়ে ক্ষতিগ্রস্তরা কতটা সুবিধা পাবে, কতটা সাহায্য পাবে সরকারি, তারা কবেই বা এই সাহায্য পাবে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। কিন্তু এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত অথবা অন্যান্য দপ্তরের পক্ষ থেকে কবে তাদের সাহায্য করা হবে সে বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি। তারা শুধু জানিয়েছে যাতে দ্রুত এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে দ্রুত সাহায্য পান সেই চেষ্টাই করবেন তারা। দিশা, তো সেই ক্ষেত্রে বিপুল, এই মুহূর্তে যারা সর্বস্ব হারিয়েছেন, বহু জায়গায় এরকম ছবিও উঠে এসেছে যে তাদের বাড়িতে আর কিছু বাকি নেই, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো তারা এই মুহূর্তে কোথায় থাকবেন? তাদের কি কোনো থাকার জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া হয়েছে? দিশা, যা জানা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্তদের ত্রিপাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি যা দরকারি যে সামগ্রীগুলো দরকার হয় নিত্য প্রয়োজনে সেই সামগ্রীও কিন্তু এই সেই গ্রামের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে যাতে তারা কয়েকটা দিন যাতে তারা এই ত্রিপাল খাটিয়ে থাকতে অনুমতি চলতে পারে, যাতে দ্রুত এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করা যায় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্যরাও। দিশা, একেবারে বিপুল, তবে তোমার ওখানে আশেপাশে কি সেখানকার এলাকাবাসীরা রয়েছেন, তারা কি বলছেন তাহলে আমরা জানতে চাইবো। দেখো দিশা, এই মুহূর্তে এই ক্ষতিগ্রস্ত লোকজনেরা আমার পাশে নেই, তবে তারা যা জানিয়েছে তারা কিন্তু সর্বহারা হয়ে পড়েছে, সর্বস্ব তাদের ক্ষতি হয়ে গেছে, গাছ পড়ে কোথাও বৈদ্যুতিক খুঁটি পড়ে কিন্তু তাদের বাড়িঘর ভেঙে গিয়েছে, তারা সর্বহারা বর্তমানে। তারা কিন্তু করুণ আর্তি জানিয়েছেন সরকারি সহযোগিতা। দিশা, একেবারে, তবে তুমি আরেকটা কথা একটু আগে বললে যে তাদেরকে ত্রিপল বিতরণ করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাদের কি ব্যবস্থা করা হয়েছে? দিশা, আরেকবার প্রশ্নটা যদি করো। বিপুল, আমি জানতে চাইছি, তুমি বললে না একটু আগে যে ত্রিপল বিতরণ করার কাজ শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে সেই পরিবারের খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা তাদের যদি কোনো রকমের কোনো রোগ থেকে থাকে তাদের চিকিৎসার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ দেখো দিশা, তোমাকে জানিয়ে দেই যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রিপাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার এবং নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো খুবই দরকারি সেই সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ব্লক স্বাস্থ্য আধিকারিকরা কিন্তু বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে। তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে ওখানকার স্বাস্থ্য কর্মীরা কিন্তু ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন এবং কোথাও কারো স্বাস্থ্যের কোনো অসুবিধা রয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেবেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, গ্রাম পঞ্চায়েত যে সদস্য আছে তিনি কিন্তু বারংবার ওই এলাকা পরিদর্শনে যাচ্ছেন দুটি ক্ষেত্রেই, সেটা কোচবিহার মাথাভাঙ্গা হোক কিংবা কোচবিহার তুফানগঞ্জ হোক, দুটি ক্ষেত্রেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বারংবার ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন এবং তারা ত্রিপাল, শুকনো খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে রয়েছে সেগুলোও প্রদান করেছেন এবং যাতে দ্রুত এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সঠিক সরকারি সহযোগিতা পায় সেদিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন আশেপাশে তারাও কিন্তু এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতায় অনেকটাই এগিয়ে এসেছেন এবং তারাও কিন্তু এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। এখন দেখার বিষয় দিশা যে এই সরকারি সহযোগিতার কথা যে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটা কতদিনে এই ক্ষতিগ্রস্ত পরিবাররা পায়, পাশাপাশি যে প্রতিবেশীদের সহযোগিতা সেটাই বা তারা কতদিন পায়, পাশাপাশি তারা আবার নিজেদের বাসস্থান কিভাবে গড়ে তোলে, কবে তারা মাথা গোঁজার ঠাঁই পায় সেদিকেই কিন্তু তাকিয়ে সকলে। দিশা, তবে আরেকটা কথা হচ্ছে, এই যে ঝড়ে মোট কতগুলো পরিবারে এই ক্ষতির সাধন হয়েছে? দেখো দিশা, এখনই সেভাবে বলা যাচ্ছে না কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে যা জানা গিয়েছে গ্রাম পঞ্চায়েত সূত্রে শতাধিক, দুই এলাকা মিলিয়ে কিন্তু শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো রান্নাঘর ভেঙেছে, কারো গরুর ঘর ভেঙেছে, কারো শোবার ঘর ভেঙেছে, এইরকম। পাশাপাশি কিন্তু বেশ কিছু যে আসবাবপত্র রয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি পড়ার কারণে কিন্তু সেগুলোও নষ্ট হয়ে গেছে। পাশাপাশি তোমাকে দিশা জানিয়ে রাখি যে এখনই বলা যাচ্ছে না অ্যাকচুয়াল ফিগারটা কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শতাধিক বলা হয়েছে। দিশা,
বিপুল, তবে তুমি একটু আগে বললে যে বিদ্যুতের খুঁটিও বহু জায়গায় ভেঙে পড়েছে, অর্থাৎ সেই এলাকাগুলো এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তো এই বিষয়ে কি প্রতিক্রিয়া সামনে এসেছে? দেখো দিশা, তোমাকে প্রথমে জানিয়েছি আমি যে তড়িঘড়ি কিন্তু আজ সকালে স্থানীয় বাসিন্দা, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের দ্রুত চেষ্টার ফলে কিন্তু যে গাছ এবং বিদ্যুতের খুঁটিগুলো পড়ে গিয়েছিল সেগুলো তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং নতুন বিদ্যুতের খুঁটি ইতিমধ্যে কিন্তু ওই স্থানে গেড়ে রাখা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের তারও কিন্তু সংযোগ করে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওই সব ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। বর্তমানে কিন্তু তারা বিদ্যুতের আলোতেই রয়েছে দিশা। আর যেমনটা এই মুহূর্তে আপনারা দেখলেন সেই ছবি, শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ে। এই মুহূর্তে আমরা চোখ রাখছি কোচবিহারের দিকে, মূলত মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙামোড় এলাকায় মঙ্গলবার রাতে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। আর সেই সঙ্গে সেখানকার পঞ্চায়েত প্রধানের পাশাপাশি আরও বহু আধিকারিকরা এসে তাদেরকে বারংবার আশ্বাস দিয়েছেন। তবে যে প্রশ্নটা বারবার উঠছে সেটা হচ্ছে কবে তাদের নিস্তার মিলবে। কালকে রাত্রে 1-1:30 নাগাদ প্রচণ্ড ঝড় হয়েছে। খালি আমাদের বাড়িতে না, এই এলাকা প্রচণ্ড ক্ষতি হয়েছে। প্রায় বাড়িতেই গাছ ভাঙিয়ে ঘরে পড়ছে। এমনি তো ঘর বাদেও অনেক গাছ ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা ওই ঘরেই ছিলাম। ঘর থেকে যখন প্রচণ্ড ঝড় তখন তো ভয়ে আতঙ্ক হয়ে গেছি, কি করব কি না করব। ঝড় হয়েছিল ধরো একটা একটা সময়। আপনারা কোথায় ছিলেন তখন? পরে এই যে ঘর তো পড়ে যেতেছে, ঘর কাঁপতেছে, পরে আইসে বলছি সামনে এখানে দাঁড়াইছে, যে পড়লে এখানেই পড়ে মরি। ঘরের মধ্যে টিন আছে, টিনের ঘর যদি পড়ে যায় গিয়ে পরে নয় একার গেছি বৃষ্টি এখানে দাঁড়াই। আর এ ধরনের আরও বহু খবর পরবর্তীতেও থাকছে, এ ধরনের বহু আপডেট ব্যাক টু ব্যাক আপনাদের কাছে থাকছে পরবর্তী প্রতিবেদনে। এই মুহূর্তের জন্য আমরা জেলার খবর অন দ্য স্পটে চোখ রাখলাম পূর্ব বর্ধমান এবং কোচবিহারের দিকে। একদিকে যেমন বিক্ষিপ্ত পরিস্থিতি বিরাজ করছে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে, এই ঘটনাকে ঘিরে একদিকে যেমন তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে, তো অন্যদিকে বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে। তো সেখানে ঝড়ে বিক্ষিপ্ত হয়ে রয়েছে কোচবিহারের একাধিক জায়গায় এই মুহূর্তে শতাধিক পরিবার সর্বস্ব হারিয়ে একেবারে রাস্তায় নেমে এসেছেন। আর সেখানে সেই একেবারে প্রথম থেকেই যেমনটা আমরা শুরু থেকে দেখে এসেছি যে আশ্বাসের পর আশ্বাস, আর এবারও সেই একই উদাহরণ চোখের সামনেই ভেসে উঠছে। আর সেক্ষেত্রে দেখা যাক যে এইবার তাদের এই সমস্যার সমাধান কবে হয়। এই মুহূর্তের জন্য জেলার খবর অন দ্য স্পট এ পর্যন্তই। পরবর্তী প্রতিবেদন দেখতে থাকুন ট্র্যাক টিভি।